আজকে আমরা তাপ গতিবিদ্যার মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে শিখব। মোলার আপেক্ষিক তাপ কি? সাধারণত কোনো একটি গ্যাস বা কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ গ্রহণ করে তা তার ওই পদার্থের তাপ ধারণ ক্ষমতা, অর্থাৎ কতটুকু তাপ ধারণ করতে পারে। তো এই যে তাপমাত্রা বৃদ্ধির উপায়, অর্থাৎ গ্যাসকে তাপমাত্রা বৃদ্ধি করতে হলে দুটি উপায়ে করা যায়। একটা, আমরা স্থির আয়তন স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি করতে পারি, আবার চাপ স্থির রেখেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করা যায়। তাহলে আয়তন স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি এবং চাপ স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি, এই দুইটি প্রক্রিয়াকে তাপ ধারণ ক্ষমতার দুটি সংজ্ঞা হিসেবে বলতে পারি। একটি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, অপরটি হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ কি? স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপকে আমরা সিভি ধরবো। সিভি অর্থাৎ যেহেতু মোলার আপেক্ষিক তাপকে আমরা তাপ ধারণ ক্ষমতাকে সি দ্বারা প্রকাশ করি, তাহলে স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে সিভি। তার মানে আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে। আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে মোলার আপেক্ষিক তাপ বলে। আরেকটি হচ্ছে স্থির চাপে, সেটা হচ্ছে সিপি, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। তাহলে আয়তন, এখানে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। সাধারণত স্থির চাপে এবং স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপের মধ্যে কোনটি বড় হবে? আমরা জেনারেল যদি সংজ্ঞা অনুসারে বলি, থিওরিক্যাল সংজ্ঞা অনুসারে বলি, গাণিতিক বিশ্লেষণ পরে যাব, সিপি সবসময় বড় হবে সিপি এর চেয়ে। কারণ চিন্তা করে দেখো, যদি চাপ স্থির রেখে, চাপকে যদি স্থির রাখতে হয়, চাপ স্থির রেখে যদি কোনো গ্যাসের 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে অপেক্ষাকৃত বেশি তাপের প্রয়োজন হবে। কারণ চাপ স্থির রাখতে হলে যদি আমি গ্যাসের তাপমাত্রা বাড়াই, অর্থাৎ চাপ বাড়তে দেওয়া যাবে না, তাহলে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের অণুসমূহের আয়তন বাড়ে, ছুটাছুটি করবে। সুতরাং এই বর্ধিত আয়তন বৃদ্ধিতে একটা কাজ সম্পাদিত হবে। এক্ষেত্রে কিছু পরিমাণ তাপ অতিরিক্ত লাগবে। আমি এক জায়গায় তাপ দিচ্ছি, ফলে সেই জায়গার অণুগুলো গতিশক্তি বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। তো ওই চাপকে স্থির রাখার জন্য আয়তন বৃদ্ধি করতে হবে, কারণ আয়তন বৃদ্ধি করলে চাপ আবার কমে যাবে। তাহলে 1 মোল গ্যাসের জন্য যদি আমি যে পরিমাণ তাপ দেব, অর্থাৎ একটা তাপ দিলাম, তাপ যদি একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া হয়, তাহলে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যদি নির্দিষ্ট পরিমাণ তাপ লাগে, সেটি চাপ স্থির রেখে। এখন যদি আমি চাপ স্থির রাখতে চাই, তাহলে আয়তন আমাকে বেশি করতে হবে, আয়তন বৃদ্ধি পাবে, কিন্তু তাপমাত্রা গ্যাসের বাড়বে, সাথে সাথে আয়তনও বৃদ্ধি পাবে। সুতরাং বর্ধিত আয়তন বৃদ্ধির জন্য গ্যাস কিছুটা কাজ সম্পাদিত করবে, সেজন্য অতিরিক্ত তাপের প্রয়োজন হবে। সুতরাং আমরা বলতে পারি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের মান বেশি হবে। কেন? যদি স্থির আয়তনে চিন্তা করো, আয়তন স্থির, সেখানে আয়তন আমরা পরিবর্তন করতে পারতেছি না, তাহলে তাপ দিলে গ্যাস তাপ গ্রহণ করবে, গতিশীল হবে, ভেতরে চাপ বৃদ্ধি পেয়ে যাবে। আয়তন যেহেতু স্থির, বর্ধিত চাপ গ্যাসকে তাপমাত্রা আরো দ্রুততার সাথে বৃদ্ধি করতে সাহায্য করবে। যেহেতু আয়তন স্থির, এখানে আয়তন বৃদ্ধিতে কোনো কাজ হবে না। সুতরাং যে পরিমাণ আমরা তাপ দেব পদার্থের অন্তস্থ শক্তিতেই ব্যয়িত হবে। সেক্ষেত্রে আমরা এখানে সম্পূর্ণ কাজকে, অর্থাৎ তাপটাকে কাজে রূপান্তরিত করতে পারবো। যেহেতু এখানে বাহ্যিক কোনো কাজ হচ্ছে না, সুতরাং এই ক্ষেত্রে আমরা এই সম্পূর্ণ তাপ বাড়ানোর জন্য সিভির ক্ষেত্রে অল্প পরিমাণ তাপের প্রয়োজন হবে। অর্থাৎ 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য কিন্তু বেশি তাপের প্রয়োজন হবে না। তাহলে দেখা যাচ্ছে 1 মোল গ্যাসের তাপমাত্রা যদি আমরা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে সেক্ষেত্রে আয়তন স্থির রেখে কম তাপের প্রয়োজন হবে, চাপ স্থির রেখে বেশি পরিমাণ তাপের প্রয়োজন হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি সিপি সর্বদাই সিবি এর চেয়ে বড়। সিপির মান সবসময় বড়, সিপি এর চেয়ে সিবির মান সবসময় কি হবে? বড় হবে।
তাহলে সুতরাং আমরা সিপির মধ্যে সংজ্ঞাটা কি বলতে পারি, যে আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে। চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে তাকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে আমরা যদি বলি সিপি সমান সমান ডিকিউ ডিভাইড বাই এম ডিটি, এম কি ডিটি, এটা কিন্তু সিপি এর সংজ্ঞা হতে পাই ডিকিউ সমান এম ডিটি। এখন এই যে ডিকিউ এম ডিটি, এখানে ডিকিউ হচ্ছে তাপ, আমরা জানি কিউ সমান সমান আপেক্ষিক তাপ পড়েছিলাম এমএস দেড় থিটা। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটি হচ্ছে, বা 1 কেজি ভরের কোনো বস্তু তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা আপেক্ষিক তাপ। তবে আমরা মোলার আপেক্ষিক তাপ গ্যাসের ক্ষেত্রে করি, সেক্ষেত্রে ডিকিউ বা কিউ সমান এই একই জিনিস যদি এটা সি লিখি, কিউ সমান কি এম সি ডেল থিটা, তাহলে সি সমান এই কিউ ডিভাইডেড বাই এম ডেল টি হিসেবে বা এম ডেল থিটা হিসেবেও লেখা যায়। তাহলে যে ক্ষেত্রে এটি এম হচ্ছে মোল সংখ্যা, যদি মোল সংখ্যা 1 মোল নেই তাহলে সিপি সমান কি হচ্ছে বলতো ডিকিউ বাই ডিটি। সুতরাং আমরা কি বলতে পারি, ডিকিউ সমান সিভি সিপি ডিটি, ডিকিউ সমান সিপি ইন্টু ডিটি বলা হয়। আবার যদি আমরা বলি যে যেহেতু এখানে যদি আয়তন স্থির রেখে করি তাহলে ডিকিউ ডিভাইড বাই কি, যদি এটাকে এম ডিটি লিখি তাহলে আয়তন স্থির রাখলে বাহ্যিক কাজ শূন্য। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমায়তন প্রক্রিয়া করেছিলাম, ডিউ প্লাস ডিডাব্লিউ, যেহেতু আয়তন স্থির ডিউ প্লাস ডিডাব্লিউ মানে কি পিডিভি, তাহলে ডিউ প্লাস পিডিভির মান 0, তাহলে ডিউ হচ্ছে ডিডাব্লিউ সমান সমান কি হবে বলতো, ডিডাব্লিউ সমান সমান ডিউ, অর্থাৎ এখানে ডিকিউ সমান কি ডিউ, অর্থাৎ এই ডিউ এবং ডিকিউ পরস্পর কি হবে সমান হবে। তাহলে যেহেতু পরস্পর সমান হবে সুতরাং সেই ক্ষেত্রে ডিকিউ এর জায়গায় আমরা কি লিখতে পারি, ডিকিউ এর জায়গায় আমরা এ ইউ লিখতে পারি, ডিউ সমান সমান এম ডিটি। এম এর মান যদি 1 মোল হয় ডিউ ডিভাইড বাই ডিটি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো তো, এখানে সিভি সমান সমান ডিউ সমান সমান সিভি ডিটি, ডিউ সমান সমান সিভি ডিটি। তাহলে এখানে আমরা কিন্তু খুব সহজেই ডিউ সমান সিভি ডিটি আমরা পেয়ে যাচ্ছি ক্যালকুলেশন করে। তার মানে আমরা এটাও বলতে পারি যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি অর্থাৎ স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা বৃদ্ধির গুণফলের সমান। গ্যাসের অন্তঃ শক্তির পরিবর্তন সিভি ইন্টু ডিটি, আর যদি তাপ সরবরাহিত তাপ বলি তাহলে কি হবে বলতো, সিপি ডিটি, সিপি ইন্টু ডিটি। এটি হচ্ছে আমাদের সূত্র, এই দুটি মনে রাখতে হবে, ডিউ এবং ডিকিউ এর দুটি সূত্র মনে রাখতে হবে, তাহলে আমরা ইজিলি অনেকগুলো বিষয় জানতে পারবো। তাহলে বোঝা গেল কি, এখানে আমরা সিপি সবসময় সিভি এর চেয়ে বড় এবং সিপি সমান ডিকিউ সমান সিপি ডিটি এবং ডিউ সমান সিভি ডিটি লেখা যায়, এটি গাণিতিকভাবে ক্যালকুলেশন করে আমরা আনতে পারি। এখন এখানে আরেকটা বিষয় আমরা খেয়াল করবো একটু, দেখো যদি এই যে সিপি এবং সিভি এদের মধ্যে সম্পর্ক দেখায়, সিপি ও সিভি এর মধ্যে সম্পর্ক, তাহলে আমরা তাপগতিবিদ্যার সূত্র থেকে কি লিখছিলাম, ডিকিউ সমান কি ডিউ প্লাস ডিডাব্লিউ, ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ। এখন ডিকিউ মানে কি সিপি ডিটি, আমরা একটু আগে শিখলাম, এটা সিভি ডিটি, আর পিডিভি মানে কি পিডিভি, ডিডাব্লিউ মানে পিডিভি। তাহলে সিপি ডিটি সমান সমান সিভি ডিটি প্লাস পিডিভি মানে আর ডিটি হবে, আর ডিটি। কারণ কি, আমরা পিভি সমান আরটি জানি 1 মোল গ্যাসের জন্য, তাহলে যদি আমরা স্থির চাপে করি পিডিভি বলি, পিডিভি সমান, তাহলে এখানে পিডিভি সমান সমান কি পাচ্ছি আর ডিটি আমরা লিখতে পারি, পিডিভির জায়গায় কিন্তু আর ডিটি লেখা যায়। তাহলে এই দেখো খেয়াল করো, ডিকিউ সমান ডিউ প্লাস ডিডাব্লিউ, সিপি ডিটি সমান সিভি ডিটি প্লাস পিডিভি, তাহলে সিপি ডিটি সমান সিভি ডিটি প্লাস আর ডিটি। তাহলে এখানে আমি যদি এইখানে ডিটি দ্বারা ভাগ করি তাহলে সিপি সমান সিবি প্লাস আর, সিপি সমান সিবি প্লাস আর, অর্থাৎ সিবি এর সাথে আর এর মান যোগ করার পর সিপি এর মান সমান হচ্ছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি এখানে গাণিতিক ক্যালকুলেশন থেকে
সিপি গ্রেটার দেন সর্বদাই কি সিভি, সিভি এর চেয়ে সর্বদা সিপি বড়। অর্থাৎ স্থির আয়তনের মোলার আপেক্ষিক তাপের চেয়ে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের মান সবসময় বেশি হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই এই বিষয়টি খুব গুরুত্বের সাথে বুঝে ফেলছো। এখানে এটা গুরুত্বপূর্ণ, এটি একটি দেখতে হবে, এটি তোমাদের একটু দেখলে হয়ে যাবে। আমরা সিপি এবং সিবি এর মধ্যে সম্পর্কটাও পেয়ে গেলাম এখানে, সিপি সমান সিবি প্লাস আর, অথবা সিপি মাইনাস সিবি, সিপি মাইনাস সিবি সমান সমান কি লেখা যায়, এই সম্পর্কটা এখান থেকে আসবে, সিপি মাইনাস সিবি সমান সমান আর লেখা যায়। তাহলে এই যে গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে আমরা সিপি এবং সিবির মাধ্যমে সম্পর্ক পেলাম, এবং এক মোল গ্যাসের জন্য সিবির মধ্যে যে সম্পর্ক, এখান থেকে সিপি এবং সিবির চেয়ে বড় কোনটি এটিও আমরা বের করতে পারলাম। এই যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুই তাপের যে মান, এটির অনুপাতকে একটি ধ্রুবক হিসেবে প্রকাশ করা হয়, যেটাকে গামা হিসেবে লেখা হয়, গামা। অর্থাৎ এই গামা মানটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্থির আয়তনে এবং মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই দুইটির অনুপাতকে বলা হচ্ছে কি গামা। এই গামার একটি বিশেষত্ব আছে, গামার অনেক গুরুত্ব আছে। গামা গ্যাসের ক্ষেত্রে বা গ্যাসটি কেমন হবে, গ্যাসের স্বাধীনতার মাত্রা, গ্যাসের ক্রম, তারপরে এই গ্যাস যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আচরণ, সব কিছু আমরা গামা দিয়ে বের করতে পারি। এছাড়া গামার গুরুত্ব আছে গ্যাসের, যে আমরা ঊর্ধ্বতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের যদি আমরা বলি শব্দের গতিবেগ ক্ষেত্রেও আমাদের গামার গুরুত্ব আছে। তাহলে গামা হচ্ছে কি, গামা সমান সিপি বাই সিভি, অর্থাৎ স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলা হয়। ঠিক আছে, আশা করি গামার মানটা তোমরা কিভাবে বের করবা। গামার মান অনেকগুলো গ্যাসের ক্ষেত্রে হয়, সাধারণত অনেক ধরনের। তাহলে আমরা একটা বিষয় দেখি, সেটি হচ্ছে যদি আমরা বলি যে এক পরমাণু গ্যাসের জন্য, যেগুলো হিলিয়াম পরমাণু, এক পরমাণু গ্যাস আর কি, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, নিষ্ক্রিয় গ্যাস যেগুলো, এগুলো তো সাধারণত এক পরমাণু গ্যাস। তাহলে এক পরমাণু গ্যাসের জন্য এই যে গামার মান, সিভির মান 3/2R, কিন্তু এটা একটি মনে রাখতে হবে, এক পরমাণু গ্যাসের জন্য সিবি সমান 3/2R। তাহলে সেক্ষেত্রে সিপি সমান সমান কি হবে, সিপি সমান হবে 5/2R। কেন? কারণ সিবির সাথে আর যোগ হবে, তাহলে 3/2R প্লাস কি হবে আর, এটি যোগ করলে দেখা যাচ্ছে কি হবে 5/2R হয়ে যাচ্ছে। তাহলে আমরা সিবি সমান, এক পরমাণু গ্যাসের জন্য সিবি সমান 3/2R, সিপি এর মান 5/2R, এই দুটি যদি আমি ভাগ করি, তাহলে সিপি ভাগ সিবি যদি লিখি, তাহলে উপরে 3/2R 5/2R, এখানে 5/2R, নিচে হচ্ছে 3/2R, তাহলে আর কাটা যাবে, সিপি বাই সিবি ইকুয়াল, এখানে কিন্তু 5 ভাগ কি হবে 3 হবে, অর্থাৎ গামা সমান 1.4 হবে। তাহলে দেখা যাচ্ছে কি এক পারমাণবিক গ্যাস, যেগুলো এক পারমাণবিক গ্যাস বা এক পরমাণু গ্যাস, এদের গামার মান হচ্ছে 1.4। তোমাদের এই মানটা মনে রাখতে হবে, এটি গামার মান অনেক সময় দেওয়া থাকে, অঙ্কে নাও দেওয়া থাকতে পারে। তাহলে আমরা সিবি সমান 3/2R, সিপি সমান সিবি প্লাস আর, এখান থেকে সমীকরণ দিয়ে গামার মান বের করি। যদি দ্বিপরমাণুক গ্যাস হয়, দ্বিপরমাণুক গ্যাস হলে দেখো, খেয়াল করো, সিবি সমান 5/2R হবে, স্বাধীনতার মাত্রা 5/2R, এখানে সিপি ইকুয়াল 7/2R হবে তখন, কারণ এটা আর যোগ হবে, সিবি প্লাস আর, তাহলে এখানে কি 5/2R প্লাস কি আর সমান সমান কি 7/2 কি 7/2R। তাহলে গামা সমান সমান 7 ভাগ কি হবে 5 হবে, সমান সমান 1.67। ক্যালকুলেশনের মাধ্যমে আমরা বের করব না, এটা 1.67 হবে, মানে এটা 1.67 আর এটি 1.4 দ্বিপরমাণু গ্যাসের জন্য। তাহলে এই গামার মানটা ক্যালকুলেশন করে বের করতে হবে। ক্যালকুলেটরে একটু দেখবা মান কত আছে, 7/5 আর হচ্ছে 5/3। তাহলে এখন এই গামা থেকে আমরা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও শিখে ফেলি। গামার মান থেকে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটি হচ্ছে গামার সাহায্যে কিভাবে আমরা ক্যালকুলেশন করব।
এখানে গামার সাহায্যে এই মানগুলো বের করতে পারবো। আর বহু পরমাণু গ্যাসের জন্য, বহু পরমাণু যেগুলো কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, 3-এর অধিক বা 2-এর অধিক গ্যাসের জন্য গামার মানগুলো 1.67 হবে। তাহলে এটি হচ্ছে এক পরমাণু গ্যাস, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন। আর এগুলো দ্বিপরমাণু গ্যাস, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি গ্যাসের জন্য। আর হচ্ছে হিলিয়াম, নিয়ন। এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস বহু পরমাণু গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো যদি আমরা সিবি সমান 3R হবে, 3R, আর সিবি সমান হবে তখন কি 4R, কারণ সিবি প্লাস সিবি মানে আর, তাহলে এটা যোগ করলে হচ্ছে কি 3R প্লাস আর মানে কি 4। তাহলে গামা সমান কত পাচ্ছি আমরা এখানে? গামা সমান কত পাবো? এই গামা সমান হবে সিপি বা সিভি, তাহলে 4R ডিভাইডেড বাই কি 3R, তাহলে 4/3 মানে 1.33। তাহলে এটি একটু মনে রাখতে হবে। গামার 3টা মান, এই মানগুলো থেকে সমীকরণ থেকে তোমাদের ক্যালকুলেশন করতে আসে। তাহলে আমরা এই যে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ, এই ক্যালকুলেশনগুলো করলাম। এখন এই সমীকরণগুলো এখান থেকে আরো কিছু বিষয় আসে, সেগুলো হচ্ছে আমরা কি জানি, যদি সম্পর্ক দেখাই, যেমন ধরো সিপি মাইনাস সিভি ইকুয়াল আর, তাহলে আমি যদি এখানে সিপি বাই সিভি দিয়ে ভাগ করি, -1 আর ভাগ কি সিভি লিখতে পারি। আমি যদি ওই পাশে সিভি দিয়ে ভাগ করি, তাহলে এটা মানে গামা লেখা যাচ্ছে, গামা -1 সমান আর বাই কি সিভি। কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি, সেটি কি, যে এখানে সিভি ইকুয়াল আর বাই কি গামা -1, সিভি ইকুয়াল আর বাই গামা -1। সেক্ষেত্রে কি লেখা যাচ্ছে? সিভি সমান আর ডিভাইড বাই গামা -1। এটিও কিন্তু একটা সূত্র। তাহলে ইউ সমান কি ছিল বলতো? ইউ সমান ডিউ সমান সিভি ডিটি ছিল। তাহলে সেক্ষেত্রে এটি যদি বসাই, তাহলে আর -1 ইন্টু কি ডিটি পাচ্ছি আমরা। তাহলে দেখা যাচ্ছে অন্তঃ শক্তিটাকে আমরা সিভির মান হিসেবে লিখতে পারতেছি। এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজের সমান, কারণ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হয় না, যেটি ডিইউ সেটি বাহ্যিক কাজ সম্পাদিত হয়। তাহলে আর ডিভাইড বাই গামা -1 ডিটি মানে তাপমাত্রার পরিবর্তন, T1 - T2। ঠিক আছে। এরপরে আরেকটি বিষয় খেয়াল করব আমরা, সিভির যেহেতু সূত্রটা পেলাম, তাহলে আমরা জানি সিভি সমান সিভি প্লাস আর। তাহলে সিভির মানটা যদি বসাই আর বাই গামা -1, আরেকটা হচ্ছে কি এখানে আর, তাহলে গামা -1 লসাগু করি, আর প্লাস আর গামা মাইনাস আর। তাহলে আর গামা মাইনাস আর যদি করে তাহলে কাটা যাচ্ছে, তাহলে গামা বাই গামা -1 ইন্টু আর। এটি হচ্ছে কি সিভি এর রাশিমালা, এটি হবে সিপি এর রাশিমালা। তাহলে দেখা যাচ্ছে সিপি রাশিমালা পাচ্ছি, সিভি এর রাশিমালা পাচ্ছি, যেগুলো কি গামার মান ব্যবহার করে। এছাড়া আমরা এক পরমাণু গ্যাসের জন্য 3/2 আর শিখেছি সিবি এর মান, 5/2। দুই পরমাণু গ্যাসের জন্য সিবি এর মান 5/2, সিপি এর মান 3/2। এভাবে বহু পরমাণু গ্যাসের জন্য সিবি সমান 3R আর সিপি সমান 4R। এখানে মান বসিয়ে গামার মানগুলো আমরা এভাবে পেয়ে যাই। তাহলে আশা করি এই যে ক্যালকুলেশনগুলো সিবি এগুলোর গুরুত্বপূর্ণ, এগুলো এমসিকিউ পরীক্ষা অনেকগুলো আসে, তার পাশাপাশি অঙ্ক আসে, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়াকৃত কাজ এটি আমরা বের করছি। এগুলো একটু লক্ষ্য করবে, তাহলে আগামী ক্লাসে আমরা তাপগতিবিদ্যার যে দ্বিতীয় সূত্র নিয়ে আলোচনা করব। এখানে প্রথম সূত্র এ পর্যন্তই শেষ হয়ে গেল।